গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে এখন হচ্ছে জ্যাম পাউরুটি। তো ওর যে কি ভালো লাগে এই জ্যাম পাউরুটি, রোজ ঘুম থেকে উঠবে, উঠে বলবে ও মা আজকে কি রুটিওয়ালা এসেছিলো, আমার জন্য কি রুটি রেখেছো। তো আজকে ওকে রোজ তো দেওয়া হয় না, 2-3 দিন অন্তর অন্তর করে গ্যাপ দিয়ে দেওয়া হয়। আর এদিকে আমি খাচ্ছি হচ্ছে চা আর লুচি। তো গতকাল রাতে লুচি করেছিলাম, তো সেটা রয়ে গেছে, সেটা দিয়ে এখন সকালবেলা খাওয়া দাওয়া করছি। তো চা দিয়ে লুচি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আছে আমাদের বিয়ে বাড়ি, কিন্তু পুকাই তো যাবে কাজে, তো ওর জন্য তো আমাকে রান্নাবান্না করতেই হবে। তো এখানে আমি রান্না চাপিয়েও দিয়েছি। এক সাইডে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আর এক সাইড করছি আমি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ওকে রান্নাবান্না করে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে ও কাজে চলে যাবে। তারপর আমরা রেডি হয়ে যাব হচ্ছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি যাব, একটু তো শ্যাম্প করতেই হবে তাই না। তো চলে এসেছি পাশে একটা পিসি বাড়িতে, তো অ্যালোভেরা নেওয়ার জন্য একটু মাথায় অ্যালোভেরা দেবো। আর এখানে দেখো ওদের ছাদে কত ধরনের গাছ। এই একটা কি ফুল গাছ ছিল, মানে শুকিয়ে গেছে গাছটা, তখন কাটা কাটা পড়া, ঠিক জানি না নামটা কি ফুলের, ওকে জিজ্ঞেস করলাম ও বলতে পারলো না। তো অনেক ধরনের গাছ লাগানো আছে ওদের ছাদে, আর অ্যালোভেরাও এখানে আছে। তো এখন অ্যালোভেরা নেব, নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা পেস্ট বানাবো, পেস্টটা বানিয়ে মাথায় লাগাবো, দিয়ে তারপর শ্যাম্পু করে তারপরে যাব হচ্ছে বিয়েবাড়ি। তো চলে এসেছি আমরা এখন জলসইতে। তো গেছিলাম, আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে গেছিলাম বাপের বাড়িতে। তো ওইখান থেকে ভাই বোনদের সাথে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো আমরা যখন রেডি হয়ে বেরোলাম তখন আমার মামা আমাকে ফোন করে বলছে যে তোদের আর কষ্ট করে এত দূর আসতে হবে না, তোরা এখান থেকে রেডি হয়েছিস, বেরিয়েছিস যখন, তোরা কালীবাড়িতে যেয়ে বস, ওখানে জল আনতে যাবে। তো আমরা তো মামার কথা শুনে সবাই মিলে কালীবাড়িতে এসে বসে আছি, কিন্তু কোথায় কেউ আসেনি। ওরা ডিবিসি থেকে জল নিয়ে ওরা বাড়ি ঢুকে গেছে। আর এখানে আমার দাদা বৌদিরাও এসেছিলো, ওরাও আমাদের সাথে বসেছিল, কিন্তু ওই যেহেতু আসেনি, আমরা এখন রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মেয়ে আর আমার বৌদি দেখো পুরো সেম টু সেম ম্যাচ পড়েছে। আর এখানে আমার মেয়ের এখন মানে আবদার হচ্ছে মামির কোলে ঘোমটা দিয়ে চাপবে, তো যার জন্য বৌদি দেখো রোদের মধ্যে ওকে কোলে নিয়ে হাঁটছে আর আমি ছাতা নিয়ে হাঁটছি। তো আমরা এখানে সবাই চলে এসেছি মাসিবাড়িতে, আমরাও ঢুকেছি আর ওরাও জল নিয়ে ঢুকেছে। আর সেদিন এত গরম ছিল মানে ধারণা করার বাইরে। তো যে মানে যার পাখা পেয়েছে তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, মানে গরমে পুরো হালুয়া টাইট অবস্থা, ঘেমে নিয়ে একাকার হয়েছে। আমার মেয়ের তো পুরো জামাটা পুরো ভিজেই গেছিলো। আর আমার এই মাসিকে দেখেছো, ও না সেন্সলেসের মতো হয়ে গেছিলো, এত রোদের মধ্যে বক্স নিয়ে নাচানাচি করে সব জলসয়ে বাড়ি এসছে, এসেই সেন্সলেসের মতো হয়ে গেছে। দিয়ে ওকে নিয়ে একটু মানে দৌড়াদৌড়ি হলো সব। তো এখন চলছে দাদার আশীর্বাদ পর্ব। তো দাদার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসছে, তো ওরা এখন আশীর্বাদ করছে। আর আমরা তো বাইরে বসে ওকে শুধু বলেই যাচ্ছি যে কি দরকার ছিল তোর এত গরমে বিয়ে করার, গরমে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে গরমে সেদিন। আর আমরা যে এত সাজগোজ করে আসলাম, আমাদের কিছুই হলো না, আমরা জল সইতেও যেতে পারলাম না, কিছুও না। এসে মাসির বাড়িতে এসেই দাদার আশীর্বাদ দেখে এখন খেতে বসে পড়েছি এখানে। আর মেয়ের জামাটা ছাড়িয়ে দিয়েছি যেহেতু পুরো ভিজে গেছিলো। আর এখানে দাদার এখন গায়ে হলুদ করা হবে, তো এখানে সব নাচানাচি চলছে। তো এদিকে আমাদের কমপ্লিট সব। তো বোন আর মেয়েকে দাদা স্কুটি করে আমাদের বাড়িতে দিয়ে গেছে, আর আমি আর ভাই এখন হেঁটে হেঁটে আসছি বাড়ি। আর আমার মাসি এসছে বনগাঁ থেকে। তো আমরা যখন বাড়ি আসছি তখন মাসির সাথে রাস্তা দেখা হয়ে গেছিলো, ভাই আনতে গেছিলো মাসিকে। তো মাসির ব্যাগটা ভাইকে ধরিয়ে দিয়েছে, তো সেই ব্যাগটা নিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি রোদের মধ্যে। আর হাতে দেখছো হাত পাকা, আমরা হাত পাকা নিয়ে বেরিয়েছিলাম, এত গরম আজকে বললাম না। আর বাড়িতে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি মেয়েকে নিয়ে, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। তো মাসি থাকতে বলেছিল যে থাক, এখানে অনেক কাজকর্ম আছে, সবাই মানে মজা করব, কিন্তু গরমে এত কষ্ট হচ্ছিলো যার জন্য আমি বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যাবেলা এখানে বৌদি এসেছিলো একটু মেহেন্দি পড়তে, কিন্তু আজকে আমার শরীরটা একটুকু ভালো লাগছিলো না, মেহেন্দিটাও ঠিক করে পড়াতে পারিনি, মানে মনের মতো আমার একদমই হয়নি মেহেন্দি পড়ানোটা। বৌদি জানি মুখে কিছু বলেনি, তাও মনে একটু খুঁতখুত রয়েই গেল।